যে ওর জন্য সব খারাপ হচ্ছে। বেচারা আরু বিট্টু কত কষ্ট পেল আজ আমাকে আর আরোহীকে এভাবে ঝগড়া করতে দেখে। রিধিমার জন্য সত্যিটাও আমি ওদের বলতে পারলাম না। অনি, অনি কি হয়েছে বলো তো? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? হ্যাঁ, বাইরে অব্দি আওয়াজ যাচ্ছে, আমি তো দেখলাম আর হয়ে গড়গড় করে বেরিয়ে গেল। কি হয়েছে বলো তো? দ্যাটস নান অফ ইওর বিজনেস রিধিমা। এটা জেনে তুমি কি করবে? কি হয়েছে? আর তাছাড়া তুমি তো খুশি হও, তোমার তো আনন্দ হয় বাড়িতে যখন কোনো ঝগড়াঝাটি অশান্তি হয়। তাহলে তুমি ভালো থাকো না, বি হ্যাপি। দেখো অনি, আমি জানি যে তুমি আমাকে একেবারেই অপছন্দ করো। আমি যেটা বলবো সেটা তোমার খারাপ লাগবেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আজ যেটা হলো মানে অভিরূপের ব্যাপারটা, সেটা ঠিক হয়নি না। আরোহী যে পাল্টি খেতে পারে আমি সেটা ভাবতেই পারিনি, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম যে ও তোমাকে, আরুকে বড্ড ভালোবাসে, মন থেকে ভালোবাসে, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি অনেক আমি ভুল ভেবেছিলাম। তোমায় এসব ভুল ভাল ভাবানোর জন্যই তো এই নাটকটা করছি রিধিমা। এভাবেই আমাদের জালে আরো ফাঁসতে থাকবে তুমি। না মানে আমি জানি না দোষটা কার, কিন্তু এইটুকু বলতে পারি যেটা হয়েছে, আরোহী যেটা করেছে সেটা ভুল করেছে, দোষ করেছে। না মানে তুমি ওর জন্য কত কিছু করেছো, আমার সঙ্গে ফাইট করেছো, কত কিছু করেছো তুমি, কত ভালোবাসো তুমি ওকে। তো তোমার অনুপস্থিতিতে একজন পরপুরুষের, সরি 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 অভিরূপের সঙ্গে ঘরে বসে না জানে কি কি করেছে, গড নোস। আর জানো তো পিসিমন, আমি বিরিয়ানি খাবো। আরে আরে কি হয়েছে? তাকে তো বায়না করলে হবে না, বাইরের খাবার খাওয়া যাবে না। বাইরের খাবার কথা তুমি বাড়িতেই বানিয়ে দাও না, আমি বিরিয়ানি খাবো। তাই বাড়িতে বানিয়ে তো দিতেই পারি, কিন্তু বাড়িতে সমস্ত কিছু আছে বলে বিরিয়ানির মশলা মনে হচ্ছে না। আমি আমি ভাব দেখছি জাফরান, জয়ত্রী, স্টার অ্যানিস এগুলো বোধহয় নেই বাড়িতে। আমি ঠিক আছে হিরুকাকে বলছি বাইরে থেকে এনে দিন, আমি তাও বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে। ওলে বাবালে, আমাদের সিমি গোয়েন্দা এত হেল্প করেছে আমাদেরকে, এখন যদি আমরা এইটুকু প্রাইজ না দিই তাহলে কেমন করে হবে? আরে আরো ইতনা গুস্সা মত কর। আরে বড়দের মধ্যে একটু একটু ফাইট হতেই থাকে। আরে আমার মাম্মি পাপাও তো ঝগড়া করতো, এর থেকেও বেশি জোরে চিল্লাতো। আমার মাম্মা আমার পাপাই কখনো ঝগড়া করতেই পারে না। আরে বড়দের মধ্যে এইসব একটুখানি হয়, তুই এখন একটু শান্ত হ। না না না, এই এই ব্যাস ব্যাস ব্যাস, কি হয়েছে? কি এত রেগে গেছো কেন তুমি? কি হয়েছে? জানো পিপিন, মাম্মা পাপাই ঝগড়া করছে। আমি কতক্ষণ থেকে বলছি ঝগড়া করতে না, ঝগড়া করেই যাচ্ছে। ঝগড়া করছে কেন? হ্যাঁ হতেই পারে ঝগড়া করছে। মানে কি হয়েছে নাকি? হ্যাঁ কি মনে হচ্ছে বলো তো? রিধিমা বৌদি না আশেপাশেই ছিল, ওই জন্য ইচ্ছে করে ঝগড়াটা করেছে। আর ওই বৌদি বলছিল না যে ওই সন্দেহের নাটক করে ওই অভিরূপ দাকে আর রিধিমা বৌদিকে বোকা বানাবে, ওটাই হয়েছে। আরো বেকার বেকার ভয় পাচ্ছে। আমি কার সাথে কথা বলবো না, মাম্মা পাপাই দুজনেই পচা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো শোনো, আমি না কি করবো বলো তো, মাম্মাম পাপাইকে গিয়ে বলবো যে যাতে ঝগড়া না করে। যদি আমার কথা না শোনে এমন বকবো না, কানটা ধরে ছিঁড়ে দেবো একেবারে। প্লিজ পিপিন, ওদেরকে বারণ করো না রাগ করতে। ওরা যখন মজার ঝগড়া করে তখনই আমার ভালো লাগে। ওরা সিরিয়াসলি ঝগড়া করছে, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বুঝিয়ে বলবো। এই সবটাই তো আরোহী আর অনি করছে রিধিমাদের দেখানোর জন্য, কিন্তু তাতে আরো এফেক্টেড হচ্ছে। বাচ্চাদের থেকে লুকিয়ে কিছু করা যাবে না, যা করতে হবে ওদেরকে বুঝিয়েই করতে হবে, নাহলে হিতে বিপরীত হতে পারে। আমার আর মিস্টার রয় চৌধুরীর ঝগড়া আরুর ওপর এফেক্ট করছে। না না, একবার আমাকে সবটা জানাতেই হবে ওদের। একবার কি কথা বলি। আরোহী, আপনি এখানে? হ্যাঁ, আসলে সকালে যা হলো আমি তাই ভাবলাম আপনার সাথে একবার কথা বলা উচিত। আমি জানি আপনি আপনি খুব আপসেট হওয়াটা স্বাভাবিক। অনি যেভাবে রিয়াক্ট করলো না, আমি না এরকম ডমিনেটিং মানুষ একদম পছন্দ করি না, একদম পছন্দ করি। আপনার যদি কোনো আপত্তি না থাকে আরোহী, আমি কিন্তু ওর সাথে কথা বলতে পারি। না, কোনো দরকার নেই ওর সাথে কথা বলার, ছাড়ুন তো। বেশ, বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে ফেলেছি।
হ্যাঁ পরশুদিন শুট, হ্যাঁ পরশুদিন শুট। আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে নিয়ে যাবো। আর এবার যদি বাধা দেয় অনি, আমি কিন্তু ডেফিনেটলি ইন্টারফেয়ার করবো। আমি কি বলছি শুনুন না, আমি বলছি কাউকে কিছু বলারই দরকার নেই, কিছু বলার দরকার নেই। না না, ও কি বলে বলুন না, ও কি বলে, কোন বিজনেস ডিল করছে কি না করছে বলেন না তো। না আপনিও বলবেন না। বেস্ট, কি দরকার সবকিছু বলার দরকার নেই। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে কি বুঝলেন? সমস্যা? মানে ওই মডেলিং এর জন্য যেরকম পোশাক লাগে, আমার কাছে তো কোনো পোশাক নেই, কি হবে? এ বাবা একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আছেন না? থ্যাংক ইউ। থ্যাংক ইউর কি আছে, আমরা তো বন্ধুর মতোই, আর এভাবে হয়তো আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবো। থ্যাংক ইউ। আজ আসি। ইরিটেটিং টু দি পাওয়ার ইনফিনিটি। না না, আমাকে করে একবার আরো বিটুর সাথে কথা বলতে হবে। হে ভগবান, সবটা ঠিক করতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। আপনার মেয়ে খুব সুন্দরী, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। কতদূর পড়াশোনা করেছে ও? এই তো ক্লাস 12। আপনারা যদি অনুমতি দেন তাহলে ও বিয়ের পরেও পড়াশোনাটা চালিয়ে যাবে আর কি। তা ভালো। দেখুন, আমাদের ছেলে তো পিএইচডি করছে, ও পড়াশোনা করতে খুব ভালোবাসে। আমাদের আসলে বৌমা একটু লক্ষ্মীমন্ত হলে চলবে। আপনাদের মেয়েকে দেখে আমাদের তেমনই মনে হচ্ছে। আমাদের মেয়ে কিন্তু পড়াশোনায় খুব ভালো, আর রান্নাবাড়িও পারে, সেলাইয়ের হাতও কিন্তু খুব ভালো। মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, তিতলির অমতে কিন্তু এই বিয়েটা দেওয়া ঠিক হবে না। আর তাছাড়া জ্যাঠানেরও কিন্তু এই ব্যাপারটাতে সায় নেই। তুমি দেখো, নাহলে আজকের দিনেও কিন্তু জ্যাঠান বাড়িতে নেই। অনিমেষ বাবু, আমাদের কোনো দাবি দাওয়া নেই, আমরা চাই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হোক। কিরে, তোর পছন্দ হয়েছে তো? বেশ, আপনাদের অমত না থাকলে তাহলে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। এই বিয়ে হবে না, এই বিয়ে কোনো মতে হতে পারে না, কিছুতেই না। এই তিতলিকে বিয়ে করলে আমিই করবো। এই সরে যাও। এই তোর সাহস কি করে হয় এই বাড়িতে ঢুকে এইভাবে অশান্তি করার? এই আর কি মারছিস তুই? আমাদের দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না। হে কি অনিমেষ বাবু, হে এটা কে? এসব কি বলছো? এই যে আমি বুঝিয়ে বলছি ও কি বলছে। আসলে কি হয়েছে জানেন তো, এই তিতলি না খুব ভালো মেয়ে। তো এই আমাদের গ্রামের ছেলেরা ওর জন্য না বরাবর পাগল, জানেন তো। তা এখন তো তিতলির ওই রূপ সৌন্দর্যের জেল্লা একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে, ফুটে ফুটে। সেই জন্য না ওই ছেলেরা সব আরো বেশি পাগল হয়ে গেছে। বুঝতে পারছি না, না বুঝতে পারছি না। দাঁড়ান, আমি এক্ষুনি আপনাদের এমন একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই দেখুন, দেখুন না, দেখুন, দেখেছেন? দেখেছেন কেমন হিরোইনদের মধ্যে ছবি তুলেছে? এই ছবিটা দেখেই তো আমি একেবারে ওর উপর ফিদা হয়ে গেছি। এবার তিতলিকে তো আমি কোনো মতে ছাড়তে পারবো না, ওকে বিয়ে করলে আমিই করবো। ও এই জন্য তড়িঘড়ি মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। এনারা এসে আমাদের না বললে তো আমরা কিছু জানতেই পারতাম না, আপনারা লুকিয়ে বিয়েটা দিয়ে দিতেন। এইরকম একটা মেয়ের সঙ্গে বিয়ে তো দূরের কথা, এরকম নক্কারজনক পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই আমাদের রাখা উচিত নয়। হ্যাঁ বাবু, চল এসো। না, দয়া করুন দিদি, দয়া করুন, দিদি যাবেন না দিদি। এই শান্তিতে যাবো যে সব মিথ্যে বলছে, এই শান্তিতে বলে খোঁজে যায়, তাই বলে যাবেন না দিদি। হ্যাঁ, আমি নিজের চোখে যা দেখলাম সেটা বিশ্বাস করব না, আপনার মুখের কথা বিশ্বাস করব, তাই তো? এই চলে এসো। এই বিয়ে তো আমি কিছুতেই হতে দেব না অনিমেষ। এই তো সবে আমি প্রথম সম্বন্ধটা ভেস্তে দিলাম, 1000তম সম্বন্ধটাও ঠিক এইভাবেই আমি ভেস্তে দেব। এই শান্তি তোমাদের জীবনে কিছুতেই শান্তি দেবে না। তোমাদের জীবনে আমি অশান্তির ঝড় তুলবই। এই চা।
আরো আরো ভুল হয়ে গেছে আমাদের, আরো আমরা আর ঝগড়া করবো না, প্লিজ আর রাগ করে থেকো না। আচ্ছা আমরা একটা কাজ করি, আজকে মাম্মাম আর পাপাই দুজনেই কান ধরে উঠবস করবে, একজন করলে হয় না? না, 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 হ্যাঁ, তাহলে দুজনেই করি, কান ধরুন। স্যার, হ্যাঁ। হ্যাঁ, চলুন। 1 2 3 4 আমি আর মাম্মাম তোমাদের সামনেই ভাব করে নিচ্ছি। ভাব ভাব শেক হ্যান্ডস, শেক হ্যান্ডস ফ্রেন্ডস। হ্যাঁ, ঠিক আছে? বেটা, এবার তো একটু রাগটা কমিয়ে নাও প্রিন্সেস। না, আমি জানি আজকে তোমরা ভাব করে নিলে পরে আবার আড়ি করে নেবে। আর যাদের পাপাই মাম্মামরা বেশি ঝগড়া করে তাদের পার্মানেন্ট আড়ি হয়ে যায়। আমার ক্লাসে একটা ফ্রেন্ড আছে, তার পাপাই মাম্মামরা খুব ঝগড়া করতো, আর এখন ওরা আলাদা আলাদা থাকে। আমার ফ্রেন্ড দুজনের কাছে হাপুই করে থাকে, আমারও সেরকমই হবে। আরো এরকম কিচ্ছু হবে না মা, আমরা বলছি তো। না, আমি জানি এরকমই হবে। তোমরা পচা, আমি তোমাদের কার সাথে কথা বলবো না। আরু বেটা, বেটা আমার কথাটা শোনো। আরু, কি করি বলো তো এবার? আমি তো জানতাম না যে অভিরূপের কথা জানলো কিভাবে রিয়াক্ট করবে, তাই তো কিছু বলিনি। না জেনে ওকে বোঝানোর চেষ্টা করছে, এখন তো কিছু শুনতেই চাইছে না। বেচারি ঘাবড়ে গেছে, এখন কি করব? আমিও তো বুঝতে পারছি না কি করব, কি করে বোঝাবো ওদেরকে এখন। শোন, আমি বলছি কি, এইভাবে না হবে না। দেখ, আমাদেরই ভুল হয়েছে। যখন রিধিমা ব্যান্ডির ব্যাপারটা জানতে পেরেছিল, ওরা তো কত সুন্দরভাবে হ্যান্ডেল করেছিল, আমাদের লুকোনোটাই উচিত হয়নি। আমি বলছি শোন, সত্যি কথাটা বলে দেওয়াই ভালো, ওরা ঠিক ঠিক বুঝতে পারবে, ঠিকঠাকভাবে হ্যান্ডেল করবে। না না না, একদমই তাই, একদমই তাই, ঠিকই বলেছো তুমি। আজকেই আরু আর বিট্টুকে আমরা সবটা বলে দেবো। আমার মনে হয় আমরা না ওর কাছে ভালো করে সরি চাইবো, আর কিছু একটা করতে পারে, স্পেশাল কিছু করতে হবে ওর মান ভাঙানোর জন্য, ওদের মনটা ভালো হয় ওদের, তাই না? ওদের রাগ ভাঙানোর জন্য না আমার কাছে কিছু আইডিয়া আছে। কি? হ্যাঁ মা, বলো। বলছি যে ওই আরোহীদের বাড়ি থেকে ওই তিতলির বিয়ের জন্য সম্বন্ধ করছিল রে। মেয়ের অবস্থা দেখো, দেখো এবার এটা দেখে তুমি বলো কে একে বিয়ে করবে, তুমি বলো এবার। আপনার মেয়ের যে এমন কেচ্ছা আছে সেটা তো আগে বলেননি। না না, আমার পক্ষে এই মেয়ের জন্য সম্বন্ধ দেখা সম্ভব নয়। এরকম নক্কারজনক পরিবারের সঙ্গে কোনো যোগাযোগই আমাদের রাখা উচিত নয়। হ্যাঁ বাবু, চল। মা, তুমি তো একেবারে হাঁটিয়ে দিয়েছো। মানিক, এই কি হয়েছে জানিস তো, এই যে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ, আরোহী কিন্তু দেখ চুপ। এই যে ওদের বাড়ির লোকেদের মাথার উপর চড়ে আমি যে তাণ্ডব করছি, আরোহী কিন্তু নির্লিপ্ত। আচ্ছা, আরোহী কি কিছু জানে না, না কি বলতো? আমারও না আমি মনে হচ্ছে, কিন্তু ওকে তো জানাতে হবে, তা নাহলে খেলাটা তো শেষ হবে না। একটুখানি ঘোলা করি, বুঝলি? তারপরে একেবারে মোক্ষম সময় না আমি একদম এটাকে জানাবো, আর তখন মানে এমন সময় আমি জানাবো আরোহীরা তখন কিছু করবার থাকবে না, বুঝেছিস তো? ঠিক বলেছো মা, এইটা খুব ভালো বলেছো। ওদের এমন অবস্থা করো না, হ্যাঁ, যাতে কোনো কুল কিনারা খুঁজে না পায়। চোখ বন্ধ। চোখ বন্ধ কিন্তু, হ্যাঁ দুজনার। এবার চোখ খোলো। चलिए प्रिंसेस आरू और प्रिंस बिट्टू तशरीफ रखिए, आइए आइए आइए। আমরা দুজন আপনাদের সেবায় হাজির। বলুন কিভাবে আপনাদের সেবা করতে পারি? তোমরা এখানে আমাদের কেন নিয়ে এলে? আসলে তোমাদেরকে বোঝানোর জন্য, মানে সব বাদ মে শুনেंगे हम।